প্রিয় দর্শক, আপনারা দেখছেন দিনাজপুর টিভি। বাংলাদেশের অর্থনীতিতে এখন এক নতুন অস্থিরতা। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরে প্রায় ৩৯ বছর পর চালু হয়েছে এক নতুন ট্যারিফ ব্যবস্থা। এই নতুন ব্যবস্থা যা বন্দরে বিভিন্ন সেবার মাশুল ৩০% থেকে ৫০% পর্যন্ত বৃদ্ধি করেছে, দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তাতে দেখা যায় যে এই নতুন ট্যারিফকে ব্যবসায়ীরা একটি অশনি সংকেত হিসেবে দেখছেন। তাদের মূল উদ্বেগ হলো বন্দরের মাশুল বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে আমদানিকৃত পণ্যের ওপর। এর ফলস্বরূপ বাজারে ভোক্তা পর্যায়ে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে। বিশেষ করে যে জাহাজগুলো ১২ ঘন্টার বেশি সময় বন্দরে অবস্থান করবে সেগুলোর জন্য ১০০% এবং ৩৬ ঘন্টার বেশি সময় থাকলে ৯০০% পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে। এই ধরনের কঠোর নিয়মকানুন সরাসরি ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ এই ট্যারিফ বৃদ্ধির পক্ষে যুক্তি দিচ্ছে। তারা বলছেন যে এই পদক্ষেপের উদ্দেশ্য হল বন্দরের দক্ষতা বৃদ্ধি করা এবং আধুনিক সুযোগ সুবিধা তৈরি করা। তারা আরও জানিয়েছেন যে বন্দরের পরামর্শক হিসেবে স্পেনের একটি প্রতিষ্ঠান আইডম কাজ করছে। এই ট্যারিফ বৃদ্ধির মাধ্যমে অর্জিত বাড়তি আয় বন্দরের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে বলে তারা জানিয়েছেন। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। ব্যবসায়ীরা বলছেন ট্যারিফ বাড়লেও বন্দরের সুযোগ সুবিধা এবং সরঞ্জাম এখনও অপ্রতুল। বর্তমানে বন্দরে মাত্র 18টি গ্যান্ট্রি ক্রেন রয়েছে এবং অনেক ক্ষেত্রে জাহাজের নিজস্ব ক্রেন ব্যবহার করে পণ্য ওঠানামা করতে হয়। এই অপ্রতুল সরঞ্জাম এবং পুরনো ব্যবস্থার কারণে বন্দরের কার্যক্রমে এমনিতেই ধীর গতি রয়েছে। এই পরিস্থিতিতে বাড়তি খরচ আরোপ করা হলে তা ব্যবসায়ীদের জন্য আরও কঠিন হয়ে উঠবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের সিদ্ধান্তগুলো প্রায়শই জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। যদি বন্দরের সেবা উন্নত না হয়, শুধু ট্যারিফ বাড়ানো হয়, তাহলে তা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশের মতো একটি আমদানি নির্ভর দেশে পণ্যের দাম বৃদ্ধি হলে তা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। আসলে কি হচ্ছে? একদিকে বন্দর কর্তৃপক্ষ বলছেন তারা আধুনিকায়ন ও দক্ষতা বাড়াতে চান, অন্যদিকে ব্যবসায়ীরা অভিযোগ করছেন পর্যাপ্ত অবকাঠামো না থাকায় এই বাড়তি মাশুল শুধু তাদের ওপরই বাড়তি বোঝা চাপিয়ে দেবে। এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ, যাদেরকে উচ্চ মূল্যে পণ্য কিনতে হবে। এই পুরো বিষয়টি দেশের অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যদি বন্দর কর্তৃপক্ষ দ্রুত তাদের অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে না পারে, তাহলে এই নতুন ট্যারিফ ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন সংকট তৈরি করতে পারে। এই সংকট মোকাবিলায় সরকার এবং বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।